হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কিছুদিন পরেই যেহেতু কোরবানি ঈদ, আর কোরবানি ঈদ মানেই মাংস দিয়ে নানা রকমের মজার মজার শাহী খাবার দাবার, সেই সাথে কাবাব, নানা রকমের বিরিয়ানি তো আমরা তৈরি করেই থাকি। আর এই প্রতিটা খাবার তৈরি করতে মাস্ট একটা উপকরণের প্রয়োজন হয়, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব একদম শাহী গরম মশলার গুঁড়া। কিভাবে একদম পারফেক্ট পরিমাপে সবগুলো মশলা ব্যবহার করবেন, সেই সাথে সব টিপস সহ থাকবে আজকের রেসিপি। এই মশলাটা একবারে একটু বেশি করে তৈরি করে কিন্তু অনায়াসে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আজকের এই শাহী গরম মশলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরা। এখানে আমি প্রত্যেকটা উপকরণে কিন্তু কাঁচা ব্যবহার করছি, কোনো উপকরণে কিন্তু ভেজে ব্যবহার করিনি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সবুজ এলাচ বা ছোট এলাচ, 5-6টার মতো নিয়ে নিয়েছি শুকনা মরিচ। এইরকম সাইজের 3-4টা তেজপাতা আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি। সেই সাথে এরকম 1-1.5 ইঞ্চি সাইজের 4 থেকে 5 টুকরোর মতো নিয়ে নিয়েছি দারচিনি। সাইজটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ধনিয়া নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে এরকম বড় সাইজের উপরের খোসাটাকে বাদ দিয়ে জয়ফল নিয়ে নিয়েছি এখানে আমি একটা, যদি ছোট হয় সেক্ষেত্রে এখানে 2টার মতো ব্যবহার করতে পারবেন। আর জয়ফলটাকে আমি এরকম একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এরকম ছোট সাইজের 1 পিস জয়ত্রী নিয়ে নিয়েছি। এরকম বড় সাইজের স্টার অ্যানিস ব্যবহার করেছি 2 পিস। যদি একটু ছোট বা মাঝারি হয় সেক্ষেত্রে এখানে 3টার মতো ব্যবহার করতে পারবেন। বড় এলাচ বড় সাইজের গুলো আমি এখানে 2টা ব্যবহার করেছি, যদি সাইজে একটু ছোট হয় সেক্ষেত্রে 3টাও ব্যবহার করা যাবে। মৌরি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, রাঁধুনি ব্যবহার করেছি এখানে 1 চা চামচ পরিমাণ, সেই সাথে লবঙ্গ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। কালো গোলমরিচ ব্যবহার করেছি এখানে 1 চা চামচ পরিমাণ, তবে আপনারা চাইলে কিন্তু সাদা আর কালো দুইটাই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে দুইটা আধা চা চামচ করে ব্যবহার করতে হবে। শাহী গরম মশলায় কিন্তু অবশ্যই শাহী জিরাটা ব্যবহার করতে হবে। এখানে আমি শাহী জিরা ব্যবহার করেছি আধা চা চামচ পরিমাণ। আমার হাতের কাছে কাবাব চিনি ছিল না, তাই আমি কাবাব চিনিটা ব্যবহার করতে পারিনি, তবে আপনাদের হাতের কাছে যদি থাকে সেক্ষেত্রে আধা চামচ থেকে প্রায় 1 চা চামচের মতো কাবাব চিনি এখানে ব্যবহার করতে পারবেন। জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, স্টার অ্যানিস এগুলোর ঘ্রাণ যেহেতু অনেক তীব্র হয়, অর্থাৎ এগুলোর ফ্লেভার যেহেতু খুবই স্ট্রং, তাই এই মশলাগুলোকে একটু বুঝে ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু মশলার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন যেই মশলাগুলো সাইজে একটু বড়, সেই মশলাগুলোকে আমি আগে নিয়ে নিচ্ছি, এতে করে ভাজাটা পারফেক্টভাবে হবে। আমি শুকনো মরিচ, এলাচ, তেজপাতা, জয়ত্রী, জয়ফল, স্টার অ্যানিস, লবঙ্গ এই মশলাগুলোকে নিয়ে নিয়েছি। সেই সাথে দারচিনিগুলোকে আমি এইরকম ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি, এতে করে খুব দ্রুতই ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর মতো মুচমুচেও হবে। এখন চুলার হিটটা লোতে রেখে এগুলোকে 5-6 মিনিটের মতো একটু অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এগুলো যাতে পুড়ে না যায়। 5-6 মিনিট ভাজার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর যখন বাসায় তৈরি করবেন তখন দেখবেন এই গরম মশলার সুন্দর একটা গন্ধে পুরো বাসা কিন্তু ভরে যাবে। এখন বাকি যেই মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিব। এই জিরা, ধনিয়া এগুলো ভাজা হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তাই অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আমার সবগুলো গরম মশলা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে এই গরম পাত্র থেকে নামিয়ে নিব, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে এই পাত্রের তাপেই। অনেকে তো গরম মশলাটাকে রোদে শুকিয়ে মুচমুচে করেও গুঁড়ো করে থাকেন, তবে আমার কাছে মনে হয় যদি এরকম একটু ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গরম মশলার গন্ধটা সুন্দর মতো পাওয়া যায়। ভাজার কারণে কিন্তু এই মশলাগুলোর অ্যারোমা আরও বেশি সুন্দর করে ছড়ায়। এরকম একটা ছড়ানো প্লেটে 4-5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো মতো ঠান্ডা করে তারপরে গরম মশলাটা গুঁড়ো করতে হবে। ব্লেন্ডারটাকে একবারে না চালিয়ে কিছুক্ষণ চালিয়ে চালিয়ে এই মশলাগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে এই মশলাটাকে সম্পূর্ণভাবে গুঁড়ো করে নিতে হবে।
একবারে যদি অনবরত ব্লেন্ডারটা চালাতে চান সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ব্লেন্ডারের উপরে প্রেসার পড়ে ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই 30-40 সেকেন্ডের মতো ব্লেন্ডারটাকে চালিয়ে তারপরে অফ করে এই মশলাগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো গুঁড়ো করা একদম কমপ্লিট। এখন যদি চান দোকানের মতো একদম পারফেক্ট মিহি গরম মশলার গুঁড়া, সেক্ষেত্রে এরকম একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এই গরম মশলাগুলোকে চেলে নিতে হবে। তারপরে যেই দানাদার অংশগুলো দেখতে পাচ্ছেন এই মশলাগুলোকে আবারও ব্লেন্ডারে কিছুক্ষণ একটু পিষে নিলেই সুন্দর মতো তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট দোকানের মতো এইরকম মিহি গরম মশলার গুঁড়া। ব্লেন্ডারের জগ থেকে ঢেলে নেওয়ার পরে দেখবেন যে এই মশলাটা বেশ খানিকটা গরম থাকে। তাই অবশ্যই মশলাটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে এইরকম কাচের বা প্লাস্টিকের এয়ারটাইট যে কোনো একটা বক্সের মধ্যে এই মশলাটাকে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাসের জন্য। মশলাটার গন্ধ বা সুঘ্রাণটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তাই 1 থেকে 1.5 মাসের মতো আপনাদের যেটুকু প্রয়োজন ওইভাবে করে এই মশলাটাকে তৈরি করে নিতে পারেন। আজকের এই শাহি গরম মশলার গুঁড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজে একটা লাইক দিয়ে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।